এভরিবডি, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আজকে কথা বলতে আসলাম। সেটা হচ্ছে পিসিওএস নিয়ে আমি আগে দুটো ভিডিও দিয়েছি। আর আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিশোরী বয়সে বা কিশোরীদের পিসিওএস নিয়ে। এই কিশোরীদের পিসিওএস নিয়ে কী কী সমস্যা হয়, কী নিয়ে আসে, মাদের উৎকণ্ঠার কারণ, এসব নিয়েই একটু আলোচনা আপনাদের সঙ্গে করতে চাই। তো এখন আমরা যদি পিসিওএস বলি, পিসিওএস নিয়ে আমি অনুরোধ করব যারা দেখছেন তারা আগের দুটো ভিডিও একটু সময় করে দেখে ফেলবেন, তাহলে আপনাদের ধারণাটা আর একটু ক্লিয়ার হবে। তো এখন তো কিশোরীদের পিসিও জানার আগে আমাদের জানতে হবে যে কিশোরী কারা। WHO অনুযায়ী কিশোরী বলতে আমরা সাধারণত টিনেজ গ্রুপটাকেই বুঝি। এটা হচ্ছে 13 থেকে 19 পর্যন্ত বলা হয়ে থাকে, কিন্তু এটা আবিধানিক অর্থে এটা হবে হচ্ছে 9 থেকে 19 বছর বয়স পর্যন্ত। 9 থেকে 19 বছরের মধ্যে যদি কোনো মেয়ের পিসিওএস সমস্যা দেখা দেয়, তাহলে আমরা তাদেরকে এই কিশোরীদের পিসিওএস অথবা অ্যাডোলেসেন্ট পিরিয়ডের পিসিওএস বলে ধরে নিব। আর এই রেটটা কিন্তু ইদানিংকালে প্রায় ঘরে ঘরেই এই পিসিওএসটা দেখা যাচ্ছে। এই রেটটা কিন্তু একদম কমও না, সাধারণত 10 থেকে 13% হারে কিন্তু আমরা এই পিসিওএসটা ইদানিং পেয়ে থাকছি। তাহলে কি হচ্ছে, প্রতি 10 জনে একজনের কিন্তু এই পিসিওএস রোগটা ধরা পড়ছে। এটা কিন্তু হেলাফেলা করার মতো ব্যাপার না, এটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখতে হবে। তো এখন আসুন, আমি এই কিশোরীদের যে পিসিওএস হয় কি কি লক্ষণ নিয়ে তারা আসতে পারে। প্রধানত যে লক্ষণটা নিয়ে মারা সাধারণত তাদের মেয়েদেরকে নিয়ে আমাদের কাছে আসে সেটা হচ্ছে অনিয়মিত মাসিক। এখানে একটু বলে রাখি যে অনিয়মিত মাসিক যখন মাসিক আমাদের প্রথম শুরু হয়, মিনার্কি বলে যেটাকে, এই মিনার্কির সময় কিন্তু মাসিকটা কিছু দিনের জন্য, ধরেন কারো 1 বছর 2 বছর পর্যন্তও কিন্তু অনিয়মিত হতে পারে। এটা একটা নতুন হরমোন বডিতে সেট আপ হতে একটু সময় লাগে, সেই ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে কিন্তু এটা অনিয়মিত হতে পারে। তো এই পিরিয়ডটার সময়ে টেনশন করার কোনো কারণ নাই, এটাকে আপনারা ফলো আপে রাখবেন যে কি হচ্ছে ওর, মানে এটা সব মাদেরকে বলবো যে তার মেয়েকে সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন। প্রতি পিরিয়ডের সময় কবে পিরিয়ড হলো, 1 মাস পর পর হলো কিনা, না কম দিনে হলো, না বেশি দিনে হলো, নাহলে 1 মাস স্কিপ করে গেল কিনা, এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবেন। 1 থেকে 1.5 মাসিক শুরুর 1 থেকে 1.5 বছর পর্যন্ত কিন্তু আপনাদের অতটা চিন্তা করার কারণ নাই। কিন্তু যদি 1 থেকে 1.5 বছর পরেও যদি কারো মাসিক বন্ধ থাকে, 1 মাস 2 মাস 6 মাস 1 বছর, তাহলে কিন্তু এটা নিয়ে অ্যালার্ট থাকতে হবে এবং অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। এছাড়াও এই পিসিও নিয়ে যে কিশোরীরা আসে, এটা কিন্তু একনি মানে মুখে ব্রণ, মারা এসে বলবে আমার মেয়েদের ব্রণ হচ্ছে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবে, মানে মারা কিছু কিছু লক্ষণ মেয়েদের শরীরে হচ্ছে কিনা সেটা খেয়াল রাখবে। তার মধ্যে আরেকটা অন্যতম লক্ষণ যেটা হচ্ছে ওবেসিটি বা স্থূলতা, যে আপনার মেয়ে মুটিয়ে যাচ্ছে কিনা, দিনে দিনে তার ওজন বাড়ছে কিনা, তার গায়ে কোনো অতিরিক্ত লোম গজাচ্ছে কিনা, মুখে, ঘাড়ে, গলায়, আর গলার দিকটা কালো হয়ে যাচ্ছে কিনা, গলার স্বরে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। এই যে ছোটোখাটো অনিয়মগুলো বা ছোটোখাটো লক্ষণগুলো, এগুলো কিন্তু মাকে বা পরিবারের যারা আপনজন আছে তাদেরকে বলবো খেয়াল রাখতে। এবং এই লক্ষণগুলো যদি আপনার মেয়ের শরীরে থাকে বা হতে থাকে, শুরু হয়, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে। আর আবারও বলে নিচ্ছি, মাসিকের শুরুর দিকে কিন্তু অনিয়মিত থাকতে পারে, কিন্তু 1 থেকে 1.5 বছর পরেও যদি তার মাসিকটা নিয়মিত না হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। এখন আপনার প্রশ্ন হতে পারে যে ম্যাডাম কেন হয়, এই পিসিওটা কেন হচ্ছে? সবার তো হচ্ছে না, কারো কারো হচ্ছে, কেন হচ্ছে? এটা প্রথমত কথা হচ্ছে এটা বংশগত হতে পারে। আর আরেকটা যেটা ইদানিংকালে লাইফস্টাইল, আমাদের লাইফস্টাইলটা কিন্তু মানে হেলদি লাইফস্টাইল না। এই লাইফস্টাইলের কারণে হতে পারে, যেমন এখন যেমন মুভমেন্টের অভাব হয়। এখন বাচ্চারা স্কুলে যায়, স্কুলে বসে থাকে, বাসায় বসে থাকে, হয় কম্পিউটারে বসে থাকে, অথবা যাই হোক, মানে মুভমেন্ট রেস্ট্রিক্টেড অ্যাক্টিভিটিসগুলো তারা করে। কিন্তু এটা হলে এখন যেহেতু আমাদের এই নগর জীবনটাই এরকম, তো সেই ক্ষেত্রে একটা মেয়েকে আপনি বাইরে পাঠানো সেফ মনে করছেন না, অথবা প্রপার সুযোগ সুবিধাটাও নাই। খেলতে যাওয়া, আগে ছোটোবেলায় বাচ্চারা যেমন ছোটাছুটি যত খেলাধুলা করতো, ছোটাছুটি করতো, তাদের কিন্তু সমস্যা অনেক কম হতো। এখন যেহেতু এই ফ্যাসিলিটিস নাই, নগর জীবন, তারপরে হচ্ছে বিল্ডিংয়ের মধ্যেই সব কিছু, সেই ক্ষেত্রে কিন্তু
অল্টারনেট আমাদেরকে ভেবে নিতে হবে। যেমন এক্সারসাইজটা রেগুলার যদি আপনি রেগুলার এক্সারসাইজ করেন, সেটাতেও কিন্তু এই জিনিসটা অনেকটাই কম হবে। খেলাধুলা করার যেহেতু ছোটাছুটি করার সুযোগ কম আছে, সেই জন্য ইনডোর গেমসগুলি আপনারা খেলতে পারেন, অথবা ইনডোর এই যে এক্সারসাইজ যেটা আমি আবারও বলছি, সেটা কিন্তু অবশ্যই নিয়মিতভাবে প্রতিদিন আধা ঘন্টা করে করার চেষ্টা করবেন। এটা ছাড়া আর একটা জিনিস যেটা হয় যে এই পিসিওএস সাথে হরমোনের কিন্তু একটা সম্পর্ক আছে। আমরা জানি যে এফএসএইচ এবং এলএইচ মেয়েদের দুইটা খুব গুরুত্বপূর্ণ হরমোন। এই এফএসএইচ এর সমস্যা যদি হয়, তখন কি হবে, তখন হচ্ছে মেনলি যে হরমোন আছে ইস্ট্রোজেন প্রজেস্টেরন এর হরমোনেও সমস্যা দেখা দেয়। আর এই ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনটাই আমাদের সাইক্লিক মান্থলি ব্লিডিং যেটা মেনস্ট্রুয়েশন যেটা, সেটাকে রেগুলেট করে। যদি এই হরমোন জনিত কারণে কোনো সমস্যা দেখা দেয়, তাহলে কিন্তু এই যে প্রতি মাসে যে রিদমিক প্যাটার্নে ব্লিডিংটা হয়, সেটা কিন্তু হয় না। তখন কিন্তু মাসিক বন্ধ হয়ে যেতে পারে, অনিয়মিত হয়ে যেতে পারে। এটা ছাড়াও আরও হরমোনাল সমস্যার জন্য এটা হতে পারে, যেটার মধ্যে থাইরয়েড হরমোনের যদি কোনো সমস্যা থাকে অথবা প্রোলাকটিন হরমোনের যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই মাসিক অনিয়মিত হতে পারে। মাসিক অনিয়মিত আসলে ওই মেনলি হরমোনগুলোর সাথে সাথে কিন্তু আমাদের এই জিনিসগুলোকে একটু এক্সক্লুড করে নিতে হবে, পরীক্ষা করে দেখে নিতে হবে যে তার শরীরে থাইরয়েড হরমোন, প্রোলাকটিন হরমোন ঠিকঠাক মতো আছে কি না। এটা ছাড়াও আরেকটা জিনিস যেটা যে অ্যান্ড্রোজেন হরমোন, এটা কিন্তু মেল হরমোন, কিন্তু আমাদের মেয়েদের শরীরেও কিন্তু নির্দিষ্ট মাত্রায় এই অ্যান্ড্রোজেন থাকে, আবার ছেলেদের শরীরেও নির্দিষ্ট মাত্রায় মেইলি হরমোন থাকে। তো পিসিওতে কি হয়, এই অ্যান্ড্রোজেন হরমোনের পরিমাণটা বেড়ে যায়, গেলে যে মেল হরমোনের যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো বেড়ে যায়। যেমন এই অবাঞ্ছিত লোম হয়, ওবেসিটি হয় এই অ্যান্ড্রোজেন হরমোনের কারণে। এটা ছাড়াও আরেকটা জিনিস হচ্ছে ইনসুলিন। এই পিসিওসে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। এখন আমরা তো সাধারণত মানে নর্মাল ভাষায় জানি যে ইনসুলিনের সাথে ডায়াবেটিস মেলাইটাসের একটা সম্পর্ক আছে। হ্যাঁ, ইনসুলিন কি করে, ইনসুলিন গ্লুকোজটাকে মেনটেন করে। তো এখন হচ্ছে যদি ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, সেক্ষেত্রে কিন্তু মেটাবলিজমটা ঠিকমতো হতে পারে না, পেশেন্ট ওবেস মানে স্থূলতার দিকে চলে যায়। সেই জন্য ইনসুলিন যদি রেজিস্ট্যান্স হয়, ইনডিরেক্টলি এটা কিন্তু পিসিওর উপর অনেক বেশি প্রভাব ফেলছে। আর মাদের যে আরেকটা যেটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে পিসিও আমরা কিভাবে বুঝবো। এই যে আমি প্রথমেই যেটা বললাম, যে প্রথম কথা হচ্ছে ওবেসিটি, মানে হঠাৎ করে আপনার বাচ্চা মোটা হয়ে যাচ্ছে, অনিয়মিত মাসিক শুরুর পরেও 1-1.5 বছর পর থেকে যদি অনিয়মিত মাসিক হয়, তাহলে অ্যালার্ট থাকবেন। আর মুখে ব্রণ, অবাঞ্ছিত লোম, এগুলো যদি হয়, তাহলেও কিন্তু আপনি পিসিওটাকে মাথায় রাখবেন। আমরা আসি যে পিসিও ট্রিটমেন্টের মধ্যে প্রথম কথা আমার যেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, ফার্স্ট স্টেপ। যদি আপনারা লাইফস্টাইল মডিফিকেশন করতে পারেন, তাহলে কিন্তু পিসিও থেকে অনেকটাই নিরাপদে থাকতে পারবেন। আর পিসিও যেমন কিছু কিছু অসুখ আছে, যেমন ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, এগুলো কিন্তু আপনাকে লাইফ লংই বয়ে বেড়াতে হয়। সেরকমভাবেই পিসিওটা কিন্তু আপনার একবারে সারবে না। এটাকে আপনি যত লাইফস্টাইল মডিফিকেশন করবেন, যত নিয়ন্ত্রিত জীবনযাপন করবেন, তত কিন্তু আপনার এটা কন্ট্রোলে থাকবে। তো যেটা আমি বললাম যে ফার্স্ট হচ্ছে ওজন নিয়ন্ত্রণ করা। ওজন নিয়ন্ত্রণ করলে কিন্তু অনেক পার্সেন্টেজেই আপনার এই পিসিওটা কারেকশন হয়ে যাবে। হরমোনের যে সমস্যাগুলো, এগুলোর জন্য কিন্তু আমরা কিশোরীদের পিল দিয়ে থাকি। এই পিলটা মাদেরকে আবার বলে দিচ্ছি যে অনেকে মনে করেন যে মেয়ে তো আনম্যারিড, আমি পিল খাবো। পিল কিন্তু শুধু জন্ম নিয়ন্ত্রণ কাজই করে না, কারণ পিলের মধ্যে কি থাকে, হরমোন থাকে। এই হরমোনের কিন্তু অন্য অ্যাক্টিভিটিসও আছে, অন্য কাজও আছে। তো সেক্ষেত্রে আপনারা পিল দিলে নিশ্চিন্ত, পিলটা খুবই বিভিন্ন কম্বাইন্ড পিল আছে, এটাও দেওয়া যায়। আর হচ্ছে কারণ আমাদের দেশের যে এনভায়রনমেন্ট, এটার জন্য কিন্তু পিল খুবই ভালো। কম্বিনেশন পিলও আমরা দিতে পারি, কারণ আমাদের আর অন্যান্য দেশ পরিবেশ এগুলো ভেদেও কিন্তু পিল ঠিক করতে হয়। কিন্তু আমাদের দেশের যে এনভায়রনমেন্ট, সেটার জন্য পিল কিন্তু খুব সুইটেবল। তো আপনারা নিশ্চিন্ত পিল এবং সুইটেবল এবং সহজলভ্য এবং সুবিধাজনক। তো আপনারা নিশ্চিন্তে কিন্তু কেউ কোনো ডাক্তার সাহেব যদি আপনাদেরকে পিল সাজেস্ট করে, তাহলে কিন্তু আপনারা কোনো রকম দ্বিধা না রেখে পিল নিয়মিত নিতে পারেন। এতে হবে কি, ওর বডির হরমোন যে ইমব্যালেন্সটা থাকে সেটা মেনটেন হয়ে যাবে এবং সে তার নিয়মিত মাসিক হবে আর কি।
আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে লাইফস্টাইল মডিফিকেশন করবেন, হরমোন অনিয়মিত মাসিকের জন্য হরমোন খাবেন, এবং যদি অন্য অন্য সমস্যা থাকে যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস, থাইরয়েড হরমোনের সমস্যা থাকে, এগুলো যেগুলো সিমটম অনুযায়ী তার চিকিৎসা হবে। যার যেটা আছে, সবারই তো সবগুলি থাকবে না, যার যেগুলো আছে সেইগুলো অনুযায়ী কিন্তু আপনি চিকিৎসা নিতে পারবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা একটা ডিসিপ্লিন লাইফ লিড করব। যদি আপনারা ডিসিপ্লিন লাইফ লিড করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু পিসিওটা আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। আর মাদের জন্য স্পেশালি আমার একটু বলার আছে, সেটা হচ্ছে আপনার বাচ্চাকে ছোট থেকেই একটা নিয়ন্ত্রিত জীবনযাপনের মধ্যে বড় করে তোলেন। কারণ আজকে যেটা আপনি করবেন সেটার ইফেক্ট কিন্তু সেই ভবিষ্যৎ জীবনে গিয়ে তার হবে। আর এই পিসিও হলে আপনার বাচ্চাকে আপনি কাউন্সিলিং করেন, আপনি রেসপেক্টিভ ডাক্তারের কাছে নিয়ে যান, ওনাকে দিয়ে কাউন্সিলরকে দিয়ে কাউন্সিলিং করতে পারেন। কারণ পিসিও থেকে কিন্তু একটা ডিপ্রেশনও হয়ে যায়। কারণ দেখবে যে তার বন্ধুবান্ধবরা সব স্লিম, ভালো জীবনযাপন করছে, সে অনেকটা মোটা হয়ে যাচ্ছে, এটা কসমেটিক পারপাসে তার ভালো লাগছে না, সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে চলে যেতে পারে। সেই জন্য মাদেরকে আমি স্পেশালি বলবো আপনার বাচ্চাকে একটা হেলদি লাইফস্টাইল আপনি গড়ে দেন, আর তাকে মোটিভেট করেন, কাউন্সেলিং করেন, আর হচ্ছে নিয়ন্ত্রিত জীবনযাপনের শিক্ষা দেন। আর এক্সারসাইজটা রেগুলার করবে, ধর্মীয় অনুশাসনগুলি মেনে চলবে এবং প্রফুল্ল থাকার চেষ্টা করবে। একটা মা পারে একটা সুন্দর সুস্থ শিশুকে তৈরি করে তুলতে এবং তার আগামীর জন্য একটা ভালো প্রজন্ম গড়ে তুলতে। তো আসুন, মার সঙ্গে সঙ্গে আমরা সবাই যারা আছি, সামাজিক দায়িত্বও আমাদের আছে, আমরা সবাই মিলে এই নতুন প্রজন্মকে সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে তুলি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসছি।